আসসালামু আলাইকুম। আমি মুনতাসির খান আবির স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি এবং আমার কলেজ ছিল এনডিসি। আজকে আমি আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি। আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ আকাইদ ও নৈতিক জীবনের লাস্ট পার্ট। তো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা পড়েছিলাম রিসালাতের আগ পর্যন্ত। আজকে আমরা তার পরের পার্ট থেকে শুরু করছি। তো পরের পার্টে কি আছে আমার? নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুওত, অর্থাৎ একজন মানুষের যে নৈতিক গুণাবলী আছে, নৈতিক মূল্যবোধ আছে, সেগুলো বিকাশে রিসালাত এবং নবুওত কি ভূমিকা পালন করতে পারে সেটা আমরা একটু দেখি। রিসালাত সম্পর্কে আমরা কি জানি? রিসালাত সম্পর্কে আমরা জানি যে আল্লাহ তাআলা যে দায়িত্ব নিয়ে বা যে দায়িত্ব দিয়ে নবী রাসূলদের প্রেরণ করেছেন এই পৃথিবীতে মানব সমাজের হিদায়াতের উদ্দেশ্যে, সেটাকে কি বলা হচ্ছে? রিসালাত বলা হচ্ছে। নবী রাসূলগণ কি নিয়ে এসেছেন? আল্লাহ তাআলার বিধিবিধান, এরপরে ওহী, আল কোরআন বা বিভিন্ন যে আসমানি কিতাব, সেগুলো নিয়ে এসেছেন মানব সমাজের জন্য। মানব সমাজকে চলতে শিখিয়েছেন যে সমাজে কিভাবে চলতে হবে। বিশেষ করে আমরা যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা চিন্তা করি, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন নিয়ে এসেছেন যাতে আমরা কি করতে পারি, যাতে আমরা এই সমাজে এই পৃথিবীতে কিভাবে চলতে হবে সেগুলো শিখতে পারি। সেগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে শিক্ষা দিয়েছেন। কিন্তু এছাড়াও সমাজে কিভাবে চলতে হয়, কিভাবে পরিবার চালাতে হয়, কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে অর্থনীতি চালাতে হয়, কিভাবে সামরিক যে বিষয়গুলো আছে সেগুলো পরিচালনা করতে হয়, সবকিছুই কিন্তু আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এমনকি আমরা যদি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে তার যে গুণাবলীগুলো আছে সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু কি আমাদের যে নৈতিক মূল্যবোধ আছে সেগুলো বিকশিত হবে। সেই বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে আমরা একটু দেখি। যে ইসলাম নীতি নৈতিকতার ধর্ম। ইসলামের সমস্ত আকীদা, বিশ্বাস, বিধিবিধান, শিক্ষা, আদর্শ, নৈতিকতা মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো নবুওত আর রিসালাত সেটা ইসলামী জীবন দর্শনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে নবুওত ও রিসালাত এগুলোতে কি বিশ্বাস করা আমাদের জন্য অপরিহার্য। এগুলোতে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। কাজেই এগুলোতে বিশ্বাস করা মাস্ট বা অবশ্য কর্তব্য। নবুওত ও রিসালাত বলতে কি বোঝায়? নবুওত ও রিসালাত বলতে যেটা বোঝায় সেটা আমরা কি জানি? যে নবী রাসূলগণের দায়িত্ব। নবুওত ও রিসালাত বলতে কি বোঝায় তাহলে? নবী রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুওত ও রিসালাত বলে। তাহলে পরীক্ষা যদি সংজ্ঞা আসে আমরা এই সংজ্ঞাটা দিতে পারি যে আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে কি বলা হচ্ছে? নবুওত ও রিসালাত বলা হচ্ছে। মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুওত ও রিসালাত দুই ভাবে ভূমিকা রাখতে পারে। কিভাবে আমরা একটু দেখি। প্রথমত কি নবুওত ও রিসালাতের উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য ও সুন্দর দিকে পরিচালনা করা। অর্থাৎ সামারিতে যদি আমি বলি যে ইহকালীন আর পরকালীন যে কল্যাণ এবং সফলতা, সেগুলোর দিক নির্দেশনা প্রদান করা। নবুওত ও রিসালাত মানুষকে কি করে? শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্ম মানুষ আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সহায়তা করে। কেন? কারণ নবুওত ও রিসালাত বলতে আমরা কি বুঝি? যে নবী রাসূলগণ যেভাবে নিজেদের জীবন পরিচালনা করেছেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, সেই অনুযায়ী কি আমাদেরও জীবন পরিচালনা করতে হবে। কাজে আমরা নবী রাসূলদের জীবন থেকে শিক্ষা নিই এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবন যখন আমরা পরিচালনা করি, তখন সেটা কি করে? সেটা আমাদের জীবনে শান্তি নিয়ে আসে এবং শৃঙ্খলার সাথে আমাদের জীবনটাকে পরিচালনা করতে সহায়তা করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুওত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে। তোমাদেরকে একটা কথা বলি বা একটা ঘটনা বলি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে দাওয়াত দিতে যান হিজরত করে, মক্কার জীবনের প্রথম দিকে, তখন কিন্তু তায়েফবাসীরা তার দাওয়াত গ্রহণ করেনি। বরং তায়েফবাসীরা কি করেছিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকথ্য নির্যাতন করেছিল। তারা বাচ্চা থেকে শুরু করে সকলকে লেলিয়ে দিয়েছিল যাতে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে। এইভাবে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রক্তাক্ত করে ফেলেছিল। কিন্তু সেই সময় জিবরিল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে বের হলেন, জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এই তায়েফ উল্টে ধসিয়ে দেব। তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না,
আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেয়। হয়তো তাদের জ্ঞান নেই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তো ইসলাম গ্রহণ করতে পারে। কত মহান ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের নবীর এই গুণাবলীগুলো আয়ত্ত করতে পারি, আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। মানুষ তখন পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুসরণ করবে। নবুওত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়, উত্তম চরিত্র, নৈতিক আচার-আচরণ উদ্বুদ্ধ হয়। এটা গেল একটা পয়েন্ট। এরপর দ্বিতীয়ত হচ্ছে নবুওত ও রিসালাত মানুষকে কি করে? নবী রাসূলগণের আদর্শে অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তাহা কি সকল সদ্গুণের অধিকারী। উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র। কোনরূপ অন্যায়, অনৈতিক, অশ্লীল কাজকর্ম কি তাদের চরিত্রে কিন্তু কখনোই ছিল না। বংশার অবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। এই আয়াতটা ছোট আছে, আমরা পরীক্ষাতে ব্যবহার করতে পারি। আমরা চেষ্টা করব যখন আমরা ফ্রি টাইম পাই বা ধর্ম পড়বো, তখন আমরা এই ছোট ছোট আয়াতগুলো প্র্যাকটিস করব, যাতে আমরা পরীক্ষাতে এগুলো লিখতে পারি। বস্তুত নবী রাসূলগণ কি ছিলেন? উত্তম চরিত্রের অধিকারী। তাদের জীবন ও শিক্ষা আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। ইবনে মাজাহ। আচ্ছা, একটা কথা বলে রাখি তোমাদের, এই যে বিভিন্ন হাদিস যেটা আছে, যেমন ধরো এই হাদিসটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো দিবে না, দিবে হচ্ছে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, উক্তিটি কিসের? অপশন দিতে পারে কোরআনের, হাদিসের বা কোনো সাহাবীর উক্তি, এরকম। ঠিক আছে, কাজে এগুলো একটু খেয়াল করে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য সহযোগিতা ইত্যাদির নির্দেশনা প্রদান করেছেন। অত্যাচার, অবিচার ও অনৈতিকতার বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দেখো আরেকটা ঘটনা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যখন মক্কার কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত থেকে ঠেকিয়ে রাখতে পারছিল না, তখন তারা শেষমেশ যেটা পরিকল্পনা করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর পরিকল্পনা! সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্দেশ এলো যে আল্লাহ তাআলা নির্দেশ প্রেরণ করলেন হিজরত করতে মদিনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি হিসেবে জানতাম? আলামিন হিসেবে জানি, যে মক্কার মানুষরাও তাকে আলামিন হিসেবে জানতো, বিশ্বস্ত হিসেবে জানতো। সেজন্য তার কাছে অনেকেই আমানত রাখতো। অনেক কুরাইশ ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখেছিল। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলো যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে এবং তাকে হিজরত করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু নিজের জীবনের পরোয়া না করে তিনি তার যে আমানতদারিতা সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখেছেন। সেই জন্য তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে গিয়েছিলেন সেই আমানতের দ্রব্যসমূহ সহ, যাতে তিনি তার আমানতদারিতা রক্ষা করতে পারেন। এইভাবে আমরাও যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণীয় করি, তাহলে আমাদের মধ্যেও এই সদ্গুণাবলী, এই যে দায়িত্বশীলতা, আমানতদারিতা, এগুলো বিকশিত হবে। কইছিলাম? আচ্ছা, মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে কি নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুসরণের মাধ্যমে মানুষকে নৈতিকতা সমুন্নয় রাখতে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন যে উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বলছেন যে উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বাইহাকি। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন কি উত্তম আদর্শের নমুনা। বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ। তার চরিত্রে মানবিক সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। তো এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নিই যে কিতাব বলতে কি বোঝায় আসলে। কিতাব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বই, বা কিতাব অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ কি কি আছে? এই যে গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হচ্ছে এমন কিতাব যেটা হচ্ছে আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। তো ইসলামী পরিভাষায় আসমানি কিতাব আমরা কাকে বলবো সেটা দেখি। যে ইসলামী পরিভাষায় যে সকল কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। তাহলে ইসলামী পরিভাষায় আসমানি কিতাব কাকে বলে? যে সকল কিতাব আল্লাহ তাআলা মানব জাতি হিদায়াতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকেই বলা হচ্ছে আসমানি কিতাব। অন্য কথায় আরেকটা সংজ্ঞা দেওয়া আছে যে আল্লাহ তাআলার বাণী সম্বলিত
আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয়। তোমার পরীক্ষাতে যদি সংজ্ঞা আসে, আমার মতে ওপরটা দেওয়ার ট্রাই করবে। সুতরাং আসমানি কিতাব কি? আমি যদি সংক্ষেপে বলি আসমানি কিতাব কি, তাহলে আসমানি কিতাব হলো আল্লাহর বাণী সমষ্টি। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন। অতঃপর নবী রাসূলগণ সেগুলো কি করেছেন? মানুষের নিকট সেগুলো প্রচার করেছেন। এখন আসি আসমানি কিতাব। আল্লাহ তাআলা যে আসমানি কিতাব প্রেরণ করেছেন, সেই আসমানি কিতাবের বিষয়বস্তুগুলো কি কি, বা আল্লাহ তাআলা আসমানি কিতাবে আমাদের কি কি শিক্ষা দিয়েছেন। আমরা আসি যে আসমানি কিতাবে বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে। এর মধ্যে কি কি আছে? এক, আল্লাহ তাআলার সত্তাগত পরিচয়। দুই, আল্লাহ তাআলার গুণাবলীর পরিচয়। এরপরে নবী রাসূলগণের বর্ণনা আছে। তোমরা জানো যে নবী রাসূলগণের বিভিন্ন ঘটনা বিদ্যমান। এরপর পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা। যেমন তোমরা যখন এই বৈশিষ্ট্যগুলো পড়বে, তখন কোরআনটাকে তোমরা চিন্তা করে এরপরে বৈশিষ্ট্যগুলো পড়বে, দেখবে তাহলে মনে রাখা কিন্তু অনেক সহজ। কোরআনে কি আছে? আল্লাহ তাআলার পরিচয় আছে, আল্লাহ তাআলার গুণাবলীর পরিচয় আছে, বিভিন্ন নবী রাসূলদের ঘটনা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম শুরু করে বিভিন্ন নবী রাসূলের ঘটনা আছে। এরপর কি পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ আছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, তারপর লূত আলাইহিস সালামের কওম, এদের বিবরণ আছে। অবাধ্য ও কাফিরদের পরিণতির বিবরণ আছে, যে অবাধ্য এবং কাফির যারা হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা কি পরিণতি দান করেছিলেন। বিশেষ করে যেমন তোমরা এই ক্ষেত্রে লূত আলাইহিস সালামের কওমের কথা জানতে পারো, যে তারা কি ছিল, তারা আসলে সমকামী ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর পাথরের বৃষ্টি আযাব স্বরূপ নাজিল করেছিলেন এবং তাদেরকে উঠিয়ে উল্টো করে পুরো শহরটাকে ধসিয়ে দিয়েছিলেন। এরপরে হালাল হারামের বর্ণনা আছে, যে কোনগুলো আমাদের জন্য হারাম, কোনগুলো আমাদের জন্য হালাল। বিধিবিধান, যে আমরা সমাজে বা ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় জীবনে শুরু করে কি কি বিধিবিধান পালন করব। যেমন ইসলামে কোরআনে কিন্তু খুব সুন্দর করে যে চুরি করবে, চুরির শাস্তি অথবা ডাকাতের শাস্তি সেগুলো দেওয়া আছে। এরপর শাস্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা, অর্থাৎ জান্নাত জাহান্নাম। এরপর উপদেশ ও সুসংবাদ, আকীদা সংক্রান্ত বিষয়। আকীদা বলতে বোঝায় যে এই বিষয়ের প্রতি আমি কি ধরনের বিশ্বাস রাখবো, সেটা হচ্ছে আকীদা। কোরআনে কিন্তু এই ধরনের বিষয়গুলো আছে, যে এই ধরনের বিষয়গুলোর প্রতি আমার এই ধরনের বিশ্বাস রাখা উচিত, যে আল্লাহ তাআলাই কি, আল্লাহ তাআলা যেটা চান আমাদের জন্য, যেটা চান সেটাই কি আমাদের জন্য উত্তম, এই ধরনের বিশ্বাস রাখা, অথবা তাকদীরে বিশ্বাস রাখা, এগুলো। এরপরে কি পরকালের সংক্রান্ত বিষয়। পরকালের সংক্রান্ত বিষয় হচ্ছে কিয়ামত, এরপর হাসর, জান্নাত জাহান্নাম, এগুলো। কাজে তোমরা যখন কোরআনটাকে সামনে রেখে বা কোরআনটাকে মাথায় রেখে এই বিষয়গুলো পড়বে, দেখবে যে সবগুলো মনে আছে। আর এগুলো পড়তে বলছি কেন? কারণ এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে দিয়ে দিতে পারে, কাজে পড়ে রাখা ভালো। এরপর আসি প্রসিদ্ধ আসমানি কিতাব। আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। তাহলে সর্বমোট আসমানি কিতাব কতগুলো? 104টা। এর মধ্যে 4টা হচ্ছে তোমার বড় বড় আসমানি কিতাব, 4টা বড় বড় আসমানি কিতাব, এবং 100 গুলো হচ্ছে ছোট ছোট আসমানি কিতাব। তাহলে সর্বমোট হচ্ছে 104। এর মধ্যে 4টা হচ্ছে বড় এবং প্রসিদ্ধ, এবং 100 খানা হচ্ছে ছোট কিতাব। ছোট কিতাবগুলোর নাম আছে একটা, সেটাকে কি বলা হচ্ছে? সহিফা বলা হচ্ছে। ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। বড় যে 4টা কিতাব আছে, সেই 4টা কিতাব আল্লাহ তাআলা 4 জন রাসূলের উপর প্রেরণ করেছেন। আমরা দেখিনি সেগুলো কি কি। এক, যেমন তাওরাত। তাওরাত আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, এবং কোরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এছাড়া আর যে 100 গুলো ছোট ছোট সহিফা গুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা মোট 4 জন নবীর উপর নাজিল করেছেন। তারা কারা? এগুলো আমরা দেখি। এক, হযরত আদম আলাইহিস সালাম, তার উপর আল্লাহ তাআলা 10 খানা সহিফা নাজিল করেছেন। হযরত শীস আলাইহিস সালাম, তার উপর আল্লাহ তাআলা 50 খানা সহিফা নাজিল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপর আল্লাহ তাআলা 10 খানা সহিফা, এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার উপর আল্লাহ তাআলা 30 খানা সহিফা নাজিল করেছেন। তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, বা বলতে পারো চরম চরম ইম্পর্টেন্ট, সিসিআই। এরপরে আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব। আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ঈমান পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, ঈমানের বিষয়গুলো যেগুলো আছে। এর মধ্যে কিন্তু একটা ছিল যে আসমানি কিতাব সমূহ। আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন না করলে ঈমানের মূল বিষয়ই নড়বড়ে হয়ে যায়। কিভাবে?
কারণ কি, আসমানি কিতাবগুলোর মাধ্যমে কি মানুষ আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। কাজে তুমি যদি তোমার সোর্সটাকেই বিশ্বাস না করো, তাহলে সেই সোর্সের মাধ্যমে যে খবরগুলো বা যে তথ্যগুলো তুমি পেয়েছো সেগুলোকে তুমি কিভাবে বিশ্বাস করবে? এজন্য আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা আমাদের জন্য অপরিহার্য। আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস যদি না করো, তাহলে পূর্ণ মুমিন হওয়া যায় না। আসমানি কিতাবসমূহ হচ্ছে সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমে আমরা সৃষ্টি জগৎ, মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। মানব জীবনে চলার পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবসমূহেই পাওয়া যায়। সর্বশেষ আসমানি কিতাব। সর্বশেষ আসমানি কিতাব কোনটা? সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে আল কুরআন। মানব জাতি হিদায়াতের জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল করেন। আল কোরআনই হচ্ছে কি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর হেরা গুহায় যখন ধ্যানমগ্ন অবস্থায় 40 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় ছিলেন, তখন সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এভাবে পবিত্র কোরআন নাজিল শুরু হয়। অতঃপর তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে ধারাবাহিকভাবে অল্প অল্প করে যখন যে আয়াতটা প্রয়োজন সেই আয়াত হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাহলে এমসিকিউ আছে এখানে যে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, কত বছর? 23 বছরে অল্প অল্প করে প্রয়োজনে পবিত্র কোরআন নাজিল হয়। তাহলে এমসিকিউ গুলো কি কি? যে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন 40 বছর বয়সে। এরপরে সর্বপ্রথম নাজিল হয় সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি যাতে তোমরা গুলিয়ে না ফেলো। একটা হচ্ছে সর্বপ্রথম যে সূরা নাজিল হয় বা সর্বপ্রথম নাজিলকৃত সূরা, আরেকটা হচ্ছে কোরআনের সর্বপ্রথম সূরা। যদি এমসিকিউ আসে ভালো করে খেয়াল করবে যে কোনটা চেয়েছে, যে সর্বপ্রথম নাজিলকৃত সূরা না সর্বপ্রথম সূরা। সর্বপ্রথম নাজিলকৃত সূরা যদি চায় তখন সূরাটা হবে সূরা আলাক, বা স্পেসিফিক ভাবে বললে সূরা আলাকের প্রথম 5 আয়াত। আর যদি বলে কোরআনের সর্বপ্রথম সূরা কোনটি, কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবে যে সর্বপ্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত এবং সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। এরপর আমরা আসি যে আল কোরআন 30টি খণ্ডে বিভক্ত, অর্থাৎ আল কোরআন আমরা জানি 30টি পারায় বিভক্ত। প্রত্যেকটি কি বলা হচ্ছে? এক একটি পারা বলা হচ্ছে। আল কোরআনের সূরা আছে কয়টি? 114টি সূরা এবং এর রুকু সংখ্যা 558টি। কোরআনের নামকরণ, এটাকে আমরা কোরআন কেন বলি? কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, অর্থাৎ যেটাকে পাঠ করা হয়। কোরআন সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ প্রতিদিন। কেন, কিভাবে? কারণ প্রত্যেক দিন এই পৃথিবীর মনে করলা সকল মুসলিমেও যদি না ধরো, বেশিরভাগ মুসলিম কি করে? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করে। এই হিসেবে এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পঠিত গ্রন্থ। এই দৃষ্টিকোণ থেকে এই মহাগ্রন্থকে কোরআন বলা হয়। কোরআনের আরেকটা অর্থ হচ্ছে একত্র করা বা জমা করা। আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে কি বলা হচ্ছে? একে কোরআন বলা হয়। এরপর কোরআনের আরো কিছু প্রসিদ্ধ নাম আছে, সেগুলো আমরা দেখি। এই যে নামগুলো আছে এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে পড়তে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে যে আল ফুরকান শব্দ অর্থ কি, আর আল হিকমা শব্দ অর্থ কি, আর রহমান শব্দ অর্থ কি। তো আমরা শুরু করি। আল কিতাব, কিতাব শব্দ আমরা কি জানি? বই, কাজে এটা অর্থ গ্রন্থ। আল ফুরকান, আল ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আল ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপরে আছে আল হিকমা, আল হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অথবা প্রজ্ঞা। আল বুরহান, বুরহান শব্দের অর্থ সুস্পষ্ট প্রমাণ। আল হক, হক শব্দের অর্থ কি? সত্য, হক শব্দের অর্থ হচ্ছে সত্য। এরপর আন নূর, নূর শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, নূর শব্দের অর্থ কি? জ্যোতি। এরপর আল হুদা, আল হুদা শব্দের অর্থ হচ্ছে পথ নির্দেশ। আল যিকর,
আমরা বলি না যে জিকির করা, জিকির শব্দের দুইটা অর্থ হয়, এখানে দিয়েছে উপদেশ, আরেকটা আছে স্মরণ করা। তো জিকির শব্দের অর্থ কি? উপদেশ। এরপর শিফা, শিফা শব্দের অর্থ হচ্ছে নিরাময়। এরপর আল মাজিদ, আল মজিদ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা মহিমান্বিত, কারণ এটা একটা কি? সম্মানিত বা মহিমান্বিত কিতাব। এরপর হচ্ছে আল মাউইয়া, আল মাউইজা, আল মাউইজা যার অর্থ হচ্ছে সদুপদেশ। এবং আর রহমা, আর রহমা শব্দের অর্থ অনুগ্রহ, দয়া। এই যে প্রত্যেকটা অর্থগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ এগুলো এমসিকিউ এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্যটা কি? যে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ। দুনিয়ার সকল গ্রন্থ, এমনকি অন্যান্য যে আসমানি কিতাবের চেয়ে এর কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত। কেননা তোমাদের একটা কথা বল, যে অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট জাতির ওপর আল্লাহ তাআলা নাজিল করেছিল, কিন্তু এই যে কোরআন, কোরআন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য নাজিলকৃত কিতাব। আল কোরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এই গ্রন্থ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের আধার। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবা মিন শাইই, অর্থ আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। এর মানে প্রত্যেকটা বিষয় কিন্তু আল কোরআনে আছে। সূরা আল আনাম আয়াত 38। আয়াতের ব্যাখ্যাটা আমি তোমাদের অন্য একদিন বলবো, যে তোমাদের দেখবা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কিন্তু কোরআনে খুব সুন্দর করে আল্লাহ তাআলা হিন্টস দিয়ে দিচ্ছেন, সেগুলো আমরা কোনো একটা সময় অন্য একটা ক্লাসে একদিন আলোচনা করব সময় করে। সুতরাং আল কোরআন কি? পূর্ণাঙ্গ গ্রন্থ, মানব জীবনের সকল প্রয়োজনীয় বিষয় যথাযথ নির্দেশনা এখানে বিদ্যমান। আল কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। ফলে পৃথিবীতে কি আর কোনো নবী রাসূল আসবেন না, আর কোনো কিতাবও নাজিল হবে না। এজন্য আল কোরআনই হচ্ছে সর্বশেষ নাজিলকৃত কিতাব। আল কোরআন হচ্ছে নির্ভুল এবং কোনো সন্দেহ বাইরে। এটা অর্থাৎ আল কোরআনে কিন্তু কোনো ভুল নেই। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এটি কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সূরা আল বাকারা আয়াত 2। সর্বজনীন কিতাব হিসেবেও কি আল কোরআনের মর্যাদা অনন্য। এটি কোনো দেশ, কাল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়, এবং সকল যুগের সব মানুষের জন্য কি এটি উপদেশ এবং পথ নির্দেশক। সুতরাং কি এটি সর্বজনীন কিতাব। আল কোরআন হচ্ছে একমাত্র অবিকৃত গ্রন্থ এই পৃথিবীর। এজন্য আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তুমি যদি দেখো যে আল কোরআন সেই 1400 বা আজ যদি হিসাব করি 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআনে একটি পর্যন্ত পরিবর্তনও কেউ আনতে পারেনি। এবং আল্লাহ তাআলা বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছে এবং আল্লাহ তাআলাই এই কোরআনকে সংরক্ষণ করবে। এখন যে বিষয় আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করবে, সেটাকে কোনো মানুষের সাধ্য নেই যে সেটাই কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন আনতে পারে। এরপর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ কিতাব। এতে সর্বশ্রেষ্ঠ সাহিত্য, ইতিহাস, ভবিষ্যৎবাণী, বিজ্ঞান, সৃষ্টি রহস্য সবকিছু আছে। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম তাজিদ ফি কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বস্তুত এটি সম্মানিত কুরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত 21-22। আল কুরআন মহান আল্লাহর বাণী, এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মহিমায় ভাস্বর। এর পরবর্তীতে নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা। খুব সিম্পল জিনিস, যে আল্লাহ তাআলা এই যে কোরআনে কি প্রেরণ করেছেন, যে আমাদের এই দুনিয়াতে কিভাবে চলতে হবে, এটা দিয়ে তো নবী রাসূলগণের মাধ্যমে এই কোরআনটা আমাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা আল কোরআনে কি বলেছেন, যে কোনটা আমাদের জন্য হালাল, কোনটা আমাদের জন্য হারাম, এরপর কোন কাজটা করলে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো বা ভালো সন্তুষ্ট লাভ করতে পারবো, সেগুলো কি অবশ্যই ভালো কাজ করতে পারলে। কাজেই যে ব্যক্তি আল কোরআনে বিশ্বাস করবে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাইবে, এবং আল্লাহ তাআলার নিকটবর্তী বা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বা সহজ ভাষায় জান্নাত লাভের জন্য সে অবশ্যই ভালো কাজগুলো করবে এবং খারাপ কাজগুলো থেকে বিরত থাকবে। এইভাবেই আল কোরআন
কিন্তু বা অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে সেগুলো প্রত্যেকটা মানুষের নৈতিক জীবন গঠনে ভূমিকা রাখে। অর্থাৎ নৈতিক জীবন গঠনে কিন্তু আল কোরআন বা অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর ভূমিকা অপরিহার্য। এখানে এই বিষয়গুলোই বিভিন্ন শর্ট করে অর্থাৎ বিস্তারিত বলা আছে। যেমন আল্লাহ তাআলা বলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। মুত্তাকি কাদের বলে? অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। আল কোরআন হচ্ছে সকল জ্ঞানের আধার। মানব জীবনের প্রয়োজনীয় সকল জ্ঞান বিজ্ঞানের মূলনীতি এখানে আছে। মানুষের নৈতিক আল কোরআনে কি মানুষকে নীতি নৈতিকতার আদর্শ অনুসরণের জন্য কি আদেশ করা হয়েছে। এভাবে আল কোরআন আমাদের কি নৈতিক জীবন গঠনে ভূমিকা রাখে। পরবর্তী টপিক আসি, সেটা হচ্ছে আখিরাত। আখিরাত শব্দের অর্থ কি? আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হচ্ছে? আখিরাত বলা হয়। মানুষের যে জীবন, মানুষের জীবনকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এই জীবন, এই দুনিয়ার জীবন, যেটাকে আমরা বলি ইহকাল, এবং মৃত্যুর যে পরবর্তী জীবন সেটা হচ্ছে পরকাল। এই যে ইহকাল দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় সেটাই হচ্ছে পরকাল বা আখিরাত। তো আখিরাত অনন্তকালের জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। অর্থাৎ এই যে আমরা দুনিয়ার জীবনের কথা যদি চিন্তা করি, এই দুনিয়ার জীবন কি আমরা একটা সময় জন্মগ্রহণ করি, অর্থাৎ তখন আমাদের জন্য দুনিয়ার জীবনটা শুরু, এবং আমরা এক সময় মৃত্যুবরণ করব, দুনিয়ার জীবনটা শেষ। কিন্তু আখিরাতের ক্ষেত্রে এই জীবনের শুরু আছে, তার মৃত্যুর পর পুনরুত্থানের পর থেকে কিন্তু আখিরাত শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই জীবনে কি কোনো শেষ আছে? এই জীবনে কিন্তু কোনো শেষ নেই। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাত ইসলামের ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামী জীবন দর্শনে আখিরাতে বিশ্বাস অপরিহার্য একটি বিষয়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা মুত্তাকিগণ আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। তার মানে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কিন্তু আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা আল বাকারা আয়াত 4। আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। তাওহীদ ও রিসালাতে বিশ্বাস করার পাশাপাশি আখিরাতেও আমাদের কি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালীন জীবনে জান্নাত ও জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা আখিরাতে যদি আমরা বিশ্বাস না করি তাহলে কি আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করব না। কাজে একটা তো কথা চিন্তা করো, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যখন জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে না, জান্নাত কি, যে আমরা যে দুনিয়াতে যে ভালো কাজ করব সেগুলোর জন্য কি আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেন, এবং দুনিয়াতে খারাপ কাজ করলে সেটার জন্য আল্লাহ তাআলা আমাদের শাস্তি দিবেন। তো কোনো ব্যক্তি যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস না করে, তো সে কি করবে? তার দুনিয়াতে সে যা ইচ্ছে তাই করে বেড়াবে। তার কোনো ভয় থাকবে না যে আমার এই কাজটা করার জন্য শাস্তি পেতে হবে, অথবা এই কাজটা করলে আমি ভবিষ্যতে পুরস্কার পাবো বা জান্নাত লাভ করব। এই জান্নাত লাভের আশায় সে কোনো ভালো কাজও করবে না, এবং জাহান্নামে ভয় না পাওয়ার কারণে সে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে না। এই জন্য কি আখিরাতে বিশ্বাস করা সকলের জন্য অপরিহার্য। যারা আখিরাতে বিশ্বাস না করে তারা কি সত্য পথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। আর কেউ আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়ল। সূরা আন-নিসা আয়াত 136। এই যে যেটা বলেছিলাম যে আখিরাত বিশ্বাস মানুষকে কি করে? পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। কারণ আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। দুনিয়াতে যে সে যে সকল কাজগুলো করেছে সেগুলো সবকিছুর হিসাব তাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা তাকে হিসাবের জন্য পাকড়াও করবেন। কাজে এই ভয় থেকেই সে সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। তো এই যে আখিরাতের কিন্তু বেশ কয়েকটা স্তর আছে, অর্থাৎ আখিরাতের জীবনে শুরু থেকে জান্নাত জাহান্নামের আগ পর্যন্ত বেশ কিছু কয়েকটা ধাপ পেরিয়ে হচ্ছে ধাপগুলো নিয়ে আমাদের আখিরাতের জীবনটা। তো অর্থাৎ পরকাল, এটা আমরা জানি যে মৃত্যু পরবর্তী জীবনকে কি বলা হচ্ছে? আখিরাত বলা হচ্ছে। আখিরাত জীবনের স্তরগুলা কি কি? সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। তুমি দুনিয়ার জীবনের শেষ, আখিরাত জীবনের শুরু। তুমি মৃত্যুবরণ করলে তাহলে কি হলো? তোমার দুনিয়ার জীবন শেষ, আর তোমার দুনিয়ার জীবন নেই, তখন তোমার আখিরাতের জীবন শুরু হলো। অর্থাৎ মৃত্যু হচ্ছে কি পরকালের প্রবেশদ্বার। মৃত্যু কি পরকালের প্রবেশদ্বার। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর জন্য কি মৃত্যু নির্ধারণ করে রেখেছেন।
এই দেখো আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে কি রেহাই পাবে না, ছোট বড় ধনী দরিদ্র সুস্থ অসুস্থ, অর্থাৎ একজন মানুষ যতই ক্ষমতাশালী হোক না কেন সে কিন্তু কি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। এবং মৃত্যুর সাথে সাথেই আখিরাতের প্রথম জীবন শুরু হয়ে যায়। এর পরবর্তী ধাপ হচ্ছে কবর, অর্থাৎ মৃত্যুর পর থেকে শুরু করে পুনরুত্থানের আগ পর্যন্ত মানুষের যে সময়কালটা কাটে, অর্থাৎ কি তাকে কবরস্থ করা হয়, সেটাকে বলা হচ্ছে কবর। এই যে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। কবরের আরেকটা নাম হচ্ছে বারজাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয়। এরপর মুনকার নাকির নামে দুজন ফেরেশতা, কি মুনকার নাকির, মুনকার নাকির নামে দুজন ফেরেশতা কবরে আসেন। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করবেন। যে কি প্রশ্ন? যে মার রব্বুকা, তোমার রব কে? এরপর মান দিন ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিয়ুকা, অথবা এবং তোমার নবীকে, অথবা ওয়ামান হাজার রাসূল, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে যে এই ব্যক্তি কে। তো যাদের কবর দেওয়া হয় না তাদেরও কিন্তু এই প্রশ্ন করা হবে, অর্থাৎ এই প্রশ্ন কারোর জন্য মাপ নেই, সকলকে এই প্রশ্নটা করা হবে। দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে, তাদের কবর জীবন হবে শান্তিময়। অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী চলবে তারা কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। অন্যদিকে যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করবে, নাফরমানি করবে, তাদের কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে যাবে, তারা এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। তারা বলবে আফসোস আমি জানি না, তখন কবর জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে। এর পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে কি কিয়ামত। আকাইদ শাস্ত্রে কিয়ামতকে 2টি অবস্থায় বোঝানো হয়েছে। একটি হচ্ছে কিয়ামত অর্থ মহাপ্রলয়। আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানুষের জন্য কি সৃষ্টি করেছেন, মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এমন একদিন আসবে যখন কি গোটা বিশ্বে মহান আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না, এমনকি আল্লাহর নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। তখন কি সকল মানুষ গুমরাহির নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। সে সময় আল্লাহ তাআলা কি করবেন? এই পৃথিবী ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেবেন। তাহলে এমসিকিউ এর জন্য কোন ফেরেশতা সিংহে ফুঁক দেবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেবেন, ফলে কি সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কিয়ামতের আরেকটা অর্থ হচ্ছে দাঁড়ানো। কিয়ামতের অন্য অর্থ হচ্ছে কি দাঁড়ানো। পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার সকল প্রাণী এবং জীবকে জীবিত করবেন। তখন কি আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহে ফুঁক দেবেন। তখন সকলেই জীবিত হবে এবং হাশরের ময়দানে সমবেত হবে। এই সময় যে এই যে উঠে দাঁড়ানো সেটাকেও কিয়ামত বলা হয়। এর অপর নাম ইয়াউমুল বা আস বা পুনরুত্থান দিবসও বলা হয়। কিয়ামতে এই উভয়বিধ অবস্থা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই মূর্ছিত হয়ে পড়বে এবং আবার সিংহে যখন ফুঁক দেওয়া হবে তখন তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা জুমার আয়াত 68। পরবর্তীতে আছে হাসর। হাসর শব্দ অর্থ কি? হাসর শব্দ অর্থ হচ্ছে মহাসমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল প্রাণী এবং মানুষ মৃত্যুর পর যখন পুনরুত্থিত হবে তখন কি সকলকেই একটি পৃথিবীর একটি ময়দান হয়ে যাবে এবং সকলকেই সেখানে সমবেত করা হবে তাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এই যে হিসাব নিকাশ নেওয়ার জন্য সমবেত করা হবে একে কি বলা হয়? হাসর বলা হয়। তখন পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এই মাঠে একত্রিত হবে। এই মহাসমাবেশকেই হাসর বলা হয়। আল্লাহ তাআলা তখন এই মহাসমাবেশে আল্লাহ তাআলা কি করবেন? মানুষের হিসাব নেবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি আল্লাহ বিচার দিবসের মালিক। সূরা আল ফাতিহা আয়াত 3। সেদিন সকল মানুষের কাজকর্মের হিসাব নেওয়া হবে, হাশরের ময়দানে আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা কি ডান হাতে আমলনামা লাভ করবে এবং যারা খারাপ কাজ করেছিল তারা বাম হাতে আমলনামা লাভ করবে। হাশরের দিন সেটা হবে ভীষণ কষ্টের স্থান। সূর্য মানুষের একদম মাথার উপরে থাকবে, মানুষ প্রচন্ড তাপে ঘামতে থাকবে, তাকে আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাবে না।
সেখানে আল্লাহ তাআলার যে আরশের ছায়াতল আছে সেখানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে স্থান পাবে। এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে সে সকল ব্যক্তি যারা যৌবনকালে আল্লাহ তাআলা ইবাদত করেছে। খুব ভালোভাবে খেয়াল করো, সে সকল ব্যক্তি যারা যৌবনকালে আল্লাহ তাআলা ইবাদত করেছে। এই যে তোমাদের আমাদের সময়, এটা কিন্তু যৌবনকালের সময়। এই সময় মানুষের খুব বেশি সম্ভাবনা থাকে যে তারা খারাপ কাজে জড়িয়ে পড়ে। কাজেই এই সময়টাকে যদি আমরা খারাপ কাজে জড়িয়ে না পড়ে আমরা যদি আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করি, তাহলে আশা করা যায় যে আমরা হাশরের ময়দানে সেই ভীষণ কষ্টকর পরিস্থিতিতে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় পাবো। হাশরের ময়দানে পানীয় জলের কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানি থাকবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার খাঁটি বান্দাদের, অর্থাৎ যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করেছে, তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এর পরবর্তীতে আছে সেটা হচ্ছে মিজান। মিজান অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাশরের ময়দানে মানুষের আমল নামা সমূহ ওজন করা হবে। আল্লাহ তাআলা এই ওজন করার জন্য যে পাল্লা প্রতিষ্ঠা করবেন সেটাকে বলা হচ্ছে মিজান। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আল আম্বিয়া আয়াত 47। মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্য ওজন করা হবে। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে পাপ পুণ্য ওজন করা হবে, পরিমাপ করার কথা বলে নাই। অর্থাৎ তুমি যে আমল করবে সেটার দেখতে হবে সেটা কি পরিমাণ ভারী হয়েছে, অর্থাৎ সেটা তুমি পরিপূর্ণ ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করেছো কিনা। অথবা তুমি যদি এমন কোনো আমল করো যে তুমি অনেক আমল করো কিন্তু তোমার আমলে ইখলাস নেই, বা তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করছো না, তাহলে কিন্তু সেই আমলের কোনো ফায়দা নেই। সেজন্য আমরা যখনই কোনো আমল করব, আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা শুধুমাত্র এক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সেই আমলটা করছি, পরিপূর্ণ ইখলাসের সাথে সেই আমল করতে হবে। এরপর হচ্ছে সিরাত। সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা, পুল, সেতু। ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের ওপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত একটি উড়াল সেতু, যেটা জাহান্নামের উপর দিয়ে চলমান। এই সেতু পার হয়ে কি হবে, নেক আমলকারী যারা আছে তারা জান্নাতে প্রবেশ করবে, এবং যারা মন্দ আমলকারী তারা জাহান্নামে পতিত হবে, তারা এই সেতুটা পার হতে পারবে না। সকল মানুষকে এই সেতু অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। সূরা মারিয়াম আয়াত 71। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামের ওপর সিরাত স্থাপিত হবে। মুসনাদ আহমদ। নেক আমলকারী বান্দাগণকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন, তারা জান্নাতে যাবে সিরাত ক্রস করে। যারা জান্নাতে যাবে তাদের জন্য সিরাত তাদের আমল অনুযায়ী প্রশস্ত হবে, তখন তারা নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবে। কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঝড় গতিতে, কেউ হেঁটে হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে। সিরাত হচ্ছে অন্ধকার পুল। মুমিন ও নেক আমলকারীর জন্য সেখানে আলোর ব্যবস্থা থাকবে, কিন্তু যারা ইমানদার নয় এবং পাপী তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। তারা কি দুনিয়ার জন্য দুনিয়াতে যে পাপ কাজ করছে সেটার জন্য তাদের জন্য সিরাতটা অন্ধকারময় হয়ে যাবে, কাজেই তারা সেই সিরাতটা অতিক্রম করতে পারবে না। এবং তাদের জন্য, মুমিনদের জন্য যেরকম সিরাতটা কি প্রশস্ত হয়েছিল, যারা পাপ কাজ করতো তাদের জন্য সিরাত হবে চুলের চাইতে সূক্ষ্ম এবং তরবারির অপেক্ষাও ধারালো। পরবর্তীতে শাফাআত। শাফাআত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা। অর্থাৎ ইসলামের শরীয়তের পরিভাষায় কল্যাণ এবং ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাত বলা হয়। অর্থাৎ কি, কল্যাণ এবং ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণ এবং নেক বান্দাদের যে সুপারিশ করা সেটাকে বলা হচ্ছে শাফাআত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সকল কাজকর্মের হিসাব নেবেন, এরপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য কি জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করবেন। এরপর নবী রাসূলগণ ও পুণ্যবান বান্দাগণ এ সময় কি করবে, আল্লাহ তাআলার দরবারে শাফাত করবে। ফলে কি হবে, অনেক পাপী ছিল তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিকে শাফাত করা হবে এই দিনে, তখন কি তাদের মর্যাদা আরো বৃদ্ধি করা হবে। কিয়ামতের দিন যখন সকল মানুষকে সমবেত করা হবে, সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে এবং মানুষ অনেক
কষ্ট পেয়ে থাকবে। তখন মানুষ সকল নবীর কাছে যাবে যে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার কাজ শুরু করে দেয়, কারণ মানুষ সেটা সহ্য করতে পারবে না। এ সময় তারা কি হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফায়াত করতে অনুরোধ করবে। কিন্তু তারা সকলেই তখন পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে, যে তারা নিজেরাই কি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হয়ে যায় কিনা সেই চিন্তায় তারা ব্যস্ত থাকবে। তখন তারা সকলেই অপারগতা প্রকাশ করবে এবং সকল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। অপরদিকে কিয়ামতের দিন পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদার জন্য শাফাত করা হবে। তো এই শাফাত গুলো কে করবে? নবী রাসূলগণ শাফাত করবে, ফেরেশতা, আলেম, হাফিজ, এছাড়া আল কোরআন এবং যে রোজা সেটাও কিন্তু কিয়ামতের দিন শাফাত করবে বলে হাদিসে উল্লেখ করা আছে। এমনকি এমনও আছে যে আল কোরআন তার বান্দার জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়া পর্যন্ত করবে, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। কিয়ামতের দিন নবী রাসূল ও নেক বান্দাগণ আল্লাহর নিকট সুপারিশ করবে। আল্লাহ তাআলা এসব শাফাত কবুল করবেন, বহু মানুষকে জান্নাত দান করবেন। তবে সবচেয়ে বেশি শাফাত করার ক্ষমতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে শাফাত করার অধিকার দেওয়া হয়েছে, বুখারী, মুসলিম। অন্য একটি হাদিসে এসেছে যে পৃথিবীতে যত ইট ও পাথর আছে আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাত করব, মুসনাদে আহমদ। কাজেই আমরা শাফাত ও বিশ্বাস স্থাপন করব, আল্লাহ তাআলা এবং নবী রাসূলকে ভালোবাসবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব, যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভ করতে পারি। এরপর জান্নাত। জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানদের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে সেটাকেই কি বলা হয়? জান্নাত বলা হয়। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান, সেখানে কি মানুষ যা চাবে তাই পাবে। মুমিনরা সেখানে চিরকাল থাকবে, তারা সেখানে পুণ্যবান মাতা পিতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবে। আল্লাহ তাআলা বলেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য কি আপ্যায়ন। সূরা হামিম আয়াত 31-32। আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসিতে বলেছেন যে আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান কোনোদিন তা শোনেনি এবং কোনো মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। বুখারী। আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে জান্নাতের সংখ্যা কয়টি? জান্নাতের সংখ্যা কিন্তু 8টি। এগুলো কি কি? এগুলো 1, জান্নাতুল ফিরদাউস, যেটা হচ্ছে সবচেয়ে উপরের জান্নাত, আপার লেভেলের জান্নাত যেটাকে বলা হচ্ছে, একদম উপরে জান্নাতুল ফিরদাউস। এরপরে দারুল মাকাম, দারুল কারার, অন্যান্য যে জান্নাতগুলো আছে। 2, দারুল মাকাম। 3, দারুল কারার। 4 হচ্ছে দারুস সালাম। 5, জান্নাতুল মাওয়া। 6 হচ্ছে জান্নাতুল আদন। 7, দারুন নাইম এবং 8, দারুল খুলদ। এই যারা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবে তারা জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়াকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে সেই জান্নাত পাবে বা জান্নাতে হবে তার আবাস। সূরা আন-নাজিআত আয়াত 40-41। এরপর আসি জাহান্নাম। জাহান্নাম কি? জাহান্নাম হচ্ছে শাস্তির স্থান। পরকালে মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা আছে, সেরকম যারা অপরাধ করেছে বা পাপ করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামকে নার ও বলা হয়। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। জাহান্নাম হচ্ছে চিরশাস্তির স্থান। জাহান্নামের আগুন হবে অত্যন্ত উত্তপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এই পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে কল্পনা করো যে জাহান্নাম কি পরিমাণ ভয়াবহ হবে। এই আগুনে মানুষের হাড়, চামড়া, গোস্ত সবকিছু পুড়ে যাবে, কিন্তু তাতে তার মৃত্যু হবে না, এবং আল্লাহ তাআলার নির্দেশে পুনরায় তার দেহ পুরো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, পুনরায় তা দগ্ধ হবে। এভাবে চলতে থাকবে। জাহান্নাম হচ্ছে সাপ বিচ্ছুর আবাসস্থল। সেখানে খাদ্য হচ্ছে বড় কাঁটাযুক্ত বৃক্ষ। উত্তপ্ত রক্ত পুঁজ হবে জাহান্নামীদের পানীয়। তাহলে খাদ্য হবে বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, উত্তপ্ত রক্ত ও পুঁজ হবে জাহান্নামদের পানীয়। মোট কথা জাহান্নাম কি? অতি যন্ত্রণাদায়ক স্থান। আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি,
ফলে তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া বিগলিত হবে, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তার যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে, তখনই তাদেরকে সেখানে আবার ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। সূরা আল হাজ আয়াত 19 থেকে 22। আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেওয়ার জন্য 7টি দোজখ তৈরি করে রেখেছেন। এগুলো কি কি? 1 জাহান্নাম, 2 হাবিয়া, 3 হচ্ছে জাহিম, 4 সাকার বা সাইর, 6 হুতামা এবং 7 হচ্ছে লাজা। তাহলে কি কি? জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা এবং লাজা। কাফির মুশরিক মুনাফিকরা জাহান্নামে চিরকাল শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামই হবে তার আবাসস্থল। সূরা নাজিয়াত আয়াত 37-39। এখন সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকাটা কি? তোমরা কিন্তু এখন খুব সহজে উপলব্ধি করতে পারছো যে একজন মানুষের যদি ভালো হতে হয়, তাকে যদি সৎ হইতে হয়, তার জীবনটাকে যদি নৈতিকতার গুণে বিকশিত করতে হয়, তাহলে সেখানে আখিরাত কি ভূমিকা পালন করতে পারে। যে মানুষ আখিরাতে বিশ্বাস করবে, সে জান্নাত পাওয়ার জন্য কি সবসময় ভালো কাজ করবে, এবং জাহান্নামের যে একটা ভয় আছে, সে সবসময় ভয় করবে যে এই খারাপ কাজ করলে কি আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কাজেই সে সকল খারাপ কাজ থেকে বিরত থাকবে। দুনিয়ার যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো থেকে সে বিরত থাকবে, এবং যত ভালো কাজগুলো আছে সেগুলো কি সে করার চেষ্টা করবে। এখানে সেই বিষয়গুলোই বলা হয়েছে। এই যে একটা কথা বলা হয়েছে, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ তুমি দুনিয়াতে যে রকম কাজ, যে ধরনের কাজগুলো করবে, সেই অনুযায়ী তুমি আখিরাতে ফল পাবে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। জীবনের গঠনের জন্য আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কি, মানুষ আখিরাতে বিশ্বাস মানব জীবনকে পরিচালনার নীতি ও আদর্শে অনুসরণ করতে বাধ্য করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করবে, সে প্রত্যহ কি নিজের কাজে হিসাব নিয়ে থাকে। এভাবে দৈনন্দিন আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুল ত্রুটি শুধরে সচ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত হবে। এটাই কি মহা সাফল্য। সূরা আল বুরুজ আয়াত 11। এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। সূরা নাজিয়াত আয়াত 37 থেকে 39। কাজেই জাহান্নামের শাস্তির ভয় কি মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে। আল্লাহ তাআলা কি বলেছেন, মানুষ যখন যতই কম খারাপ, অর্থাৎ যত ছোট ছোট ভালো কাজ করুক না কেন এবং যত ছোট খারাপ কাজ করুক না কেন, সব ধরনের কাজের হিসাব কিন্তু আখিরাতে নেওয়া হবে। কাজে আমাদের ছোট ছোট খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং ছোট ছোট ভালো কাজগুলো যেগুলো আমরা পাই সেগুলো করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল জিলজালে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও সে দেখবে। সূরা আল জিলজাল আয়াত 7। কাজেই আল্লাহ তাআলা পরকালে মানুষের সামান্যতম ভালো ও মন্দ কাজ সবই প্রদর্শন করবেন, সেগুলো অতঃপর সেগুলোর জন্য পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। অতএব আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে নিজেদের জীবন দুনিয়াতে পরিচালনা করতে হবে, যাতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি এবং পরকালে জান্নাত লাভ করতে পারি। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় ইসলামের। পরবর্তীতে আমরা যখন সবগুলো অধ্যায় শেষ করব, এরপরে আমরা অনুশীলনীগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।